আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং নতুন একটা প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। এইটা নিয়ে অনেক দিন পরে আসার মূল কারণ, বিভিন্ন গ্রুপে অলরেডি আমরা এই পিটুর টিউব নিয়ে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার সলিউশন আমরা দেখছি, কিন্তু আমাদের কাছে কিছুটা সঠিক কিছু কিছু সলিউশন সঠিক মনে হয়নি। তো এই জন্য মূলত আজকে এখানে আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করা। আমরা অলরেডি আমাদের গ্রুপে এটার পিডিএফ অথবা ক্যাপচার আকারে আমাদের দেওয়া আছে। আজকে আমরা এটা নিয়ে আপনাদের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব, কারণ এটা যে শুধু পানি উন্নয়ন বোর্ডে আসছিল সেটা না, এর আগে বিআই ডাব্লিউটিএ তে 2023 সালে এই প্রশ্নটা আসছিল, এর আগেও কোনো একটা সালে এই পিটো টিউব নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল। তো আমরা এই দুইটা বিষয় নিয়ে যদি আমরা এটা ক্লিয়ার হয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় পরবর্তীতে এই ধরনের প্রবলেমগুলো যদি কখনো আসে তাহলে আমাদের যাতে সহজে অ্যান্সার করতে পারি, বা কথার মধ্যে যদি একটু চেঞ্জ নিয়ে আসে তাহলে যাতে আমরা সহজে বিষয়টা বুঝতে পারি। সেটার জন্যই মূলত আজকে আপনাদের সামনে এটা নিয়ে একটু আলোচনা করো, বা গ্রুপে হঠাৎ করে অনেক দিন পরে এটা দেওয়ার মূল উদ্দেশ্য আমাদের এটা। তো এখন আমরা এইটা সলিউশন করার পূর্বে আমার মনে হয় আমাদের একটা অ্যানিমেশন আছে, ইউটিউবে আপনারা গেলেও দেখতে পাবেন। আমরা প্রথমে যদি ওইটা দেখে নিই তারপর আমার ব্যাখ্যা করলে আপনাদের জন্য বোঝা সহজ হবে, এবং কি আশা করি অঙ্কটার ক্লিয়ার কনসেপ্টে চলে আসবে। তো আমরা এখন প্রথম ওই অ্যানিমেশনটা দেখার চেষ্টা করব, আসলে অ্যানিমেশনটার মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করতেছে। এখানে জাস্ট একটা পিকচার টিউবের মাধ্যমে 3D একটা অ্যানিমেশন দেওয়া আছে, আমরা একটু একটু মনোযোগ দিয়ে শুনবো। শুনলে আশা করি যে আমাদের পরবর্তীতে প্রবলেমটা সলভ করতে একটু হেল্প করবে আর কি। তো এটা ফুল স্ক্রিন করে দিয়ে চালু করে দিচ্ছি। How to measure the velocity এখানে of this water? দেখাচ্ছে একটা ওয়াটার কিভাবে After প্রবাহিত হচ্ছে watching একটা this পাইপ দিয়ে। video, you will be able to and understand about pitot tube and the concept of stagnation pressure. তো আমরা এখান থেকে Consider a মূলত একটা পিজো piezometer টিউবের tube. মাধ্যমে যে স্ট্যাগনেশন প্রেসারটা মাপানো Piezometer যায় tube is just সেই used to স্ট্যাগনেশন calculate the প্রেসারটা static জানতে pressure. পারবো। এখানে By প্রথমে আমাদের measuring একটা the height to পিজোমিটার which a লাগানো আছে, column of the যে liquid লিকুইডটা rises প্রবাহিত হচ্ছে তার against প্রেসারটা মাপানোর gravity. জন্য। The fluid is static, relative to the তো moving দেখা যাচ্ছে fluid. পিজো টিউবের একটা নির্দিষ্ট লেভেলে Hence, যাওয়ার it পর is আমাদের normally মূলত termed the ফ্লুইডটা static স্ট্যাটিক হয়ে গেছে। pressure. তো স্ট্যাটিক The ওই pressure প্রেসারের height would be same, সমপরিমাণে considering the নিয়ে গিয়ে flow এখানে is একটা এখন steady and আমাদের incompressible. যে পিজো টিউব আছে এটা But সেট করা what হবে। if we replace it with a pitot tube? The column height of the water will increases, দেখা যাচ্ছে যে পিজো and টিউবটা this লাগানোর extra কারণে height মূলত is আমাদের called the হাইটটা dynamic বেড়ে গেছে। pressure, মূল কারণ কি caused এই due to হাইটটা বেড়ে যাওয়ার মূল stagnation কারণটা কি? pressure. আমরা যে এখানে হাইটটা দেখতেছি এটা বেড়ে যাওয়ার মূল কারণ কি? এটা মূলত বেড়ে গেছিল যখন আমাদের পানিটা এই দিক থেকে প্রবাহিত হচ্ছে। আমাদের কিন্তু স্ট্যাটিক প্রেসার হাইট যেটা সেটা কিন্তু এখান পর্যন্ত ঠিক আছে। এই স্ট্যাটিক প্রেসার হাইট ঠিক ঠিক আছে, কিন্তু দেখা গেল যে পানিটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত উঠে গেল। মূল কারণ কি? আমাদের যখন পানিটা এই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে তখন এই টিউব দিয়ে পানিটা ভিতরের দিকে প্রবেশ করছে। তো এইখানে যে অতিরিক্ত যেটা বেড়ে গেল মূলত হচ্ছে এটা ডাইনামিক প্রেসারের জন্য, অর্থাৎ ভেলোসিটির কারণে পানিটা রাইজ হচ্ছে। তো আমরা একটু সামনে দেখি আসো। When the water particle enters the pitot tube, its velocity will convert to dynamic pressure. তো এখানে ভেলোসিটি ডাইনামিক প্রেসারে রূপান্তরিত হয়ে যাচ্ছে কি যখনই পানিটা এই পাইপের ভিতরে প্রবাহিত হচ্ছে। And stagnation pressure is the total sum of static and dynamic. তো এখানে দেখেন, এখানে এরা যেটা বোঝানোর চেষ্টা করতেছে যে স্ট্যাগনেশন প্রেসারটা মূলত হচ্ছে আমাদের টোটাল যে স্ট্যাটিক প্রেসারটা আছে আর হচ্ছে যে ডাইনামিক প্রেসারটা আছে, এই যে এখান থেকে একদম পাইপের সেন্টার পর্যন্ত যে হাইটটা সেটাকে মূলত আমাদের এখানে স্ট্যাগনেশন প্রেসার বলতেছে। Pressure. So the stagnation pressure represents the pressure at a point where the fluid is brought to a complete stop. Now let us apply the Bernoulli equation. তো এইখানে যেটা দেখাচ্ছে যে যখনই এই ওয়াটার পার্টিকেলটা এখানে একটা ভেলোসিটিতে প্রবেশ করলো ঠিক এই পয়েন্টে, অর্থাৎ যখন বেন্ড 90 ডিগ্রি বেন্ড পয়েন্টে চলে আসতেছে তখন এই ভেলোসিটিটা প্রায় জিরো হয়ে যায়, কারণ কোনো ভেলোসিটি থাকে না। কারণ হচ্ছে কি, এই যে ডাইনামিক প্রেসারটা ছিল এটা আসলে স্ট্যাটিক প্রেসারের উপরে একটা মানে ডাইনামিক প্রেসারে রূপান্তরিত একটা হাইটে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ওটা আর ভেলোসিটিতে থাকতেছে না, এটা এখানে বোঝাচ্ছে। যদি এটা ভেলোসিটিতে থাকতো তাহলে অবশ্যই পাইপের মুখ দিয়ে কি হয়ে যেত, পানিটা একসময় বের হয়ে যেত। পানিটা বের হচ্ছে না, মূল কারণটা কি? মূলত এখানে এই যে আমাদের ডাইনামিক প্রেসার নিয়ে পানিটা এর ভিতরে প্রবেশ করলো, আসার পরেই যেটা দেখা যাচ্ছে যে এর ভ্যালোসিটিটা ডাইনামিক প্রেসারে কনভার্ট, অর্থাৎ হাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। যাওয়ার পরে একটা নির্দিষ্ট লেভেলে যায় আটকে যাবে। তার মানে ওই যে এখানে যতগুলো ওয়াটার পার্টিকেল ঢুকবে তার এনার্জি ওই ঠিক অতটুকুই হবে, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা। আমরা বার্নৌলি
দিয়ে যখন টেস্ট করছি বার্নৌলি ল্যাবে, যখন বার্নৌলি টেস্টটা করছি, এই জিনিসটা কিন্তু আমরা ওখানেও দেখতে পারছিলাম আর কি। And derive the formula for stagnation pressure. For that, let us write point 1 and point 2. তাহলে আমাদের এখানে দুইটা পয়েন্ট কনসিডার করতেছে, পয়েন্ট 1 এবং পয়েন্ট 2। এটা একটা প্রেসার মাপার জন্য, Velocity এটা তো at আমাদের point যে 1 is এটা the বলেছিলাম ওই। velocity of flowing water V, whereas velocity of water at the head of P-top tube, that is point 2, is 0. তো এইখানে একটা কথা যেটা বলতেছে যে মূলত আমাদের এইখানে দেখেন আমাদের উপরে যে অংশটা আছে এটা কিন্তু ওয়েদারে খোলা আছে। এখানে আমাদের যে প্রেসারটা আছে সেটা ওয়াটারে কোনো প্রেসার নাই, এখানে যে প্রেসারটা আছে শুধু হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার। প্রেসারটা আসলে আমরা এখানে কনসিডার করতেছি না, কারণ এই পাইপের মধ্যে অ্যাটমসফেরিক প্রেসার কাজ করতেছে, এখানেও কাজ করতেছে। তো দুইটাই মূলত আসলে মানে জিরো হয়ে যাওয়ার কথা। ওই জন্য বলতে পয়েন্ট 2 আমরা যেহেতু মূলত আমাদের এই দুই পয়েন্টে কম্পেয়ার করে মূলত আমরা এনার্জিটা বের করার চেষ্টা করতেছি। আর একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এখানে ডেটাম কিন্তু একই লেভেলে আছে। তার মানে এটা জিরো ধরতে পারেন অথবা বলতে পারেন যে Z1 আর Z2 হচ্ছে কি পরস্পর সমান। The datum height Z1 and Z2 is 0. Now solving the equation with those value we get. Oh, look! তো এই প্রবলেমটা আমরা সলভ করলে যে স্ট্যাগনেশন প্রেসার, তাহলে আমি যেটা এখানে আসলে ভিডিওটা দেখার মূল কারণ সেটা হচ্ছে স্ট্যাগনেশন প্রেসারটা আসলে কি এটা বোঝার জন্য। তাহলে এখান থেকে আপনারা খেয়াল রাখবেন, স্ট্যাগনেশন প্রেসার বলতেই বোঝাচ্ছে যে আমাদের যে স্ট্যাটিক প্রেসার, এটা হচ্ছে কি যে লিকুইডটা আছে, লিকুইডটা একটা প্রবাহিত হলে লিকুইড কি করে একটা প্রেসার অবশ্যই এই যে আমাদের যে কন্ডুইট বা পাইপের মধ্যে প্রবাহিত হচ্ছে সেখানে একটা প্রেসার দেয়। তো এখন এই প্রেসারটা হচ্ছে আমাদের স্ট্যাটিক প্রেসার হিসেবে ধরা হচ্ছে, এবং কি এটা কোথা থেকে, আমাদের পাইপের সেন্টার থেকে, যেখানে অর্থাৎ প্রেসারের প্রসেসটা অর্থাৎ এখানে কিন্তু এখানে যাই থেমে যাওয়ার কারণটা কি, মূল কারণ হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারটা আর পাইপ থেকে যে লিকুইডটা দেয় তার প্রেসারটা যখন সমান হয় তখনই কিন্তু একটা লেভেলে গিয়ে কি হয়ে যায়, এই ওয়াটারটা থেমে যায়। তো এটা হচ্ছে স্ট্যাটিক আর কি, এটা স্ট্যাটিক প্রেসার। আর এই যে এখানে যে 90 ডিগ্রি বেন্ড করে অর্থাৎ ওয়াটার পার্টিকেলগুলো যে প্রবেশ করতেছিল তার কারণে যে হাইটটা রাইজ করছে এটাকে বলা হচ্ছে মূলত আমাদের ডাইনামিক প্রেসার। তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের স্ট্যাগনেশন প্রেসার বলতে আমরা সাধারণত পাইপের সেন্টার থেকে শুরু করে এবং পাইপ একদম এই যে পিডো টিপ আছে, পিডো টিপের একদম উপর প্রান্ত পর্যন্ত যে হাইটটা থাকবে সেই হাইটটাকে আমরা মূলত বুঝে থাকি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের হচ্ছে স্ট্যাগনেশন প্রেসার সমান সমান স্ট্যাটিক প্রেসার প্লাস হচ্ছে ডাইনামিক প্রেসার। তো এখন আমরা আসলে অঙ্কে চলে যাই, অঙ্কের যে বিষয়টা আছে আমরা এখন ওইটা নিয়ে আলোচনা করি। তো এখন দেখেন আমরা অঙ্কটা করার পূর্বে আমি এখানে একটা শীট তৈরি করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, কারণ আমি এইটুকু বিশ্বাস করি যে আজকে স্ট্যাগনেশন প্রেসার চাইছে কোনো একদিন বলতে পারে যে পিজোমেট্রিক হেড বা পিজোমেট্রিক প্রেসারটা আমাদের বের করতে বলতে পারে। তো আমরা বার্নৌলির ইকুয়েশন থেকে যে এনার্জি ইকুয়েশনটা পাই সেই এনার্জি ইকুয়েশনটা আমরা এটা সকলে আমরা এই ইকুয়েশনটার সাথে পরিচিত, এই টোটাল যে ইকুয়েশনটা আছে এই টোটাল ইকুয়েশনের সাথে আমরা পরিচিত। তো এই ইকুয়েশনের মধ্যে যে এনার্জি ইকুয়েশন আছে তার মধ্যে এটাকে বলি হচ্ছে আমরা পটেনশিয়াল হেড, এটাকে বলি হচ্ছে আমরা প্রেসার হেড, এটাকে বলি আমরা ডাইনামিক হেড। মূলত এখানে এনার্জিটা আমরা কি করি, হাইটে বা উচ্চতায় পরিমাপ করে থাকি। তার মানে এইখানে যে দুইটা টার্ম আছে এই দুইটা টার্মকে আমাদের বলা হয় পিজোমেট্রিক হেড। তো আমাদের পিজোমেট্রিক প্রেসার যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, আমাদের যে ডাইনামিক হেডটা দেওয়া আছে এই ডাইনামিক হেড এবং সরি আমাদের যে প্রেসার হেড আছে এবং আমাদের যে ডেটাম হেডটা আছে অর্থাৎ পটেনশিয়াল হেড আছে, এই দুইটা যোগফলটা যেটা পাবো হাইটের সেটাকে যদি আমরা আমরা প্রেসার সমান সমান কি জানি, আমরা প্রেসার সমান সমান জানি হচ্ছে ওমেগা ইন্টু এইচ। তো ওয়াটার হলে ওয়াটারের ইউনিট ওয়েট, যদি অন্য কোনো লিকুইড হয় তাহলে এর সাথে কি হবে, স্পেসিফিক গ্র্যাভিটিটা তার স্পেসিফিক গ্র্যাভিটি এখানে চলে আসবে, গুণ করে দিলে মূলত কি চলে আসে, আমাদের একটা প্রেসার চলে আসে। তো এই যে অঙ্কটা আমরা যেটা করতেছি এই অঙ্কের মধ্যে বা পানি উন্নয়ন বোর্ডের যে অঙ্কটা আসছে এই অঙ্কের মধ্যে শুধু বলা হচ্ছে পানির কথা, পানি প্রবাহিত হচ্ছে। যদি এখন এখানে তেল প্রবাহিত হইতো তাহলে কিন্তু এখানে এসে 0.8 হয়ে যেত। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রাখলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো এখন আসে আমাদের স্টেগনেশন হেড যেটা আছে সেটা অলরেডি আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করলাম। স্টেগনেশন হেড বলতে আসলে আমাদের এই দুইটা উচ্চতার যোগফলটাকে বোঝাচ্ছে। এই দুইটা উচ্চতা থেকে যে হেডটা পাবো এটাকে যদি আমরা যে লিকুইডটা প্রবাহিত হচ্ছে তার ইউনিট ওয়েটটা দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু মূলত আমাদের যে প্রেশারটা চাইছিল স্টেগনেশন প্রেশার ওয়াটার বোর্ডে সেটা আমাদের বের হয়ে যাবে। তো এখন দেখেন এইখানে আরেকটা প্রশ্ন আমাদের ছিল, অলরেডি আমি এগুলো বললাম যে ইটা টোটাল এনার্জি যেটা হচ্ছে পটেনশিয়াল হেড যেটা হাইটটা ডেটাম থেকে নেওয়া হয়ে থাকে, তারপর হচ্ছে পি বাই ওমেগাটা হচ্ছে স্ট্যাটিক প্রেসার হেড এবং ভিটা হচ্ছে কি আমাদের ডাইনামিক হেড, এটা ভেলোসিটির কারণে হয়ে থাকে, ভেলোসিটি হেডও অনেক জায়গায় বলা হয়ে থাকে। তাহলে পিজোমেট্রিক হেড সমান সমান আমাদের হবে পটেনশিয়াল হেড প্লাস হচ্ছে কি আমাদের যে স্ট্যাটিক প্রেসার হেড আছে এইটা।
আর স্ট্যাগনেশন হেড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মূলত আমাদের স্ট্যাটিক প্রেসার হেড এবং ডাইনামিক হেড, এই দুইটা যোগফল। তো এখন আসেন এখানে নতুন আরেকটা টার্ম আমাদের আসবে, সেটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে মাঝে মাঝে যেহেতু আমরা পিডিওটিপটা মূলত ব্যবহার করি ভেলোসিটি পরিমাপের জন্য, তো আমরা যদি ভেলোসিটি বের করতে বলে তাহলে খেয়াল করেন আমাদের এই যে এইখান থেকে এই লেভেলটা আছে, এই লেভেল পর্যন্ত যেটা ছিল এটা হচ্ছে স্ট্যাটিক প্রেসার ছিল। তার মানে এটা লিকুইড যে প্রবাহিত হচ্ছে যে কন্ডুইটের ভিতর দিয়ে, সেই কন্ডুইটের যে প্রেসারটা দিচ্ছে সেই প্রেসারটা এটা ইন্ডিকেট করতেছে। এখন আসেন আমাদের এই যে এইটুকু রাইজ হলো কেন? কারণ এখান থেকে এই পাশ দিয়ে যে ওয়াটার পার্টিকেলটা এর মধ্যে প্রবেশ করতেছিল, এই ওয়াটার পার্টিকেলটার যে আমাদের তার ভ্যালোসিটির মাধ্যমে যে এনার্জিটা নিয়ে প্রবেশ হচ্ছিল সেটা আসলে আমাদের এখানে ডাইনামিক হেডে রূপান্তরিত হয়ে গেছে। তো এই ডাইনামিক হেডটা মূলত কিসের জন্য আসলো? ভ্যালোসিটির জন্য। তার মানে কি ভ্যালোসিটিটা কিন্তু এর মধ্যেই বিদ্যমান, ভ্যালোসিটি কিন্তু এর বাইরে কিছু না। তার মানে এইখানে যে আমাদের ভ্যালোসিটি, যে আমাদের যদি ভ্যালোসিটি বের করতে বলে একটা পিটোটিপের মাধ্যমে, তাহলে আমাদের দেখতে হবে আসলে ভ্যালোসিটির জন্য আসলে কতটুকু রাইজ করলো, সেইটুকু আমাদের হাইট নিতে হবে। তার মানে আমাদের এইখানে যে H3 আছে, এই H3টার জন্য মূলত ভ্যালোসিটি হচ্ছে। তো যেহেতু হেড, আমরা একটু আগে দেখলাম ভ্যালোসিটি হেড সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি স্কোয়ার, এই যে এখানে এখানে লেখা আছে যে ডাইনামিক হেড যেটা, সেটা মূলত হচ্ছে ভ্যালোসিটি হেড। তো এইখানে আসলে ভ্যালোসিটি হেড কার জন্য, অর্থাৎ কতটুকু আমাদের ভ্যালোসিটির জন্য আসলে মূলত হেডে রূপান্তরিত, অর্থাৎ ডাইনামিক হেডে রূপান্তরিত হলো। এই যে টোটাল H3 আছে, এই H3টা, এই H3টা মূলত হচ্ছে আমাদের এখানে ডাইনামিক হেড হিসেবে কাজ করতে। তাহলে ভি সমান সমান এখানে কি হবে? ভি সমান সমান হবে √2GH3, 2GH3। জাস্ট এইটুকু আমাদের মনে রাখতে হবে। আসলে জিনিসটা বুঝলে খুবই সহজ হয়ে যায়, যে আসলে অঙ্কটা খুব কঠিন না। জাস্ট আমরা যদি কোনটাকে দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা যদি আমরা বুঝি, তাহলে আমরা খুব সহজে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা অ্যান্সার করা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের যে বেসিক কথা। এখানে স্টেগনেশন হেড বলতে কি বোঝাচ্ছে আমি আবারও বলি। স্টেগনেশন হেড বলতে বোঝায় আমাদের টোটাল যে আমাদের মূলত যে স্ট্যাটিক প্রেসার হেড যেটা আছে, স্ট্যাটিক প্রেসার হেড এবং আমাদের যে ভেলোসিটি হেড আছে, এই দুটার যোগফলটাই মূলত আমাদের স্টেগনেশন হেড। আর আমি যদি বলতে চাই যে প্রিজোমেট্রিক হেড, তাহলে আমরা কি বুঝবো? প্রিজোমেট্রিক হেড বলতে বুঝতেছি আমরা এই যে দুইটা আছে, এই দুইটার যোগফলটা হচ্ছে মূলত আমাদের প্রিজোমেট্রিক হেড। এই দুইটা জিনিস মাথায় রাখবো। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস তার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আসলে কোনটাকে কি বোঝাচ্ছে। এটা আপনারা সবাই অনেক ভালো জানেন যে কোনটা দিয়ে আসলে কোনটা কি বুঝে এটা, কারণ বার্নৌলি ইকুয়েশনটা আমরা অনেক ইউজ টু, অনেকবার এটা নিয়ে পড়াশোনা করা হয়েছে আমাদের। তো এখন পরে আসেন আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে প্রিজোমেট্রিক হেড দিয়ে আসলে কি যদি হেড দেয় তাহলে প্রিজোমেট্রিক প্রেসার চায়, তাহলে আমাদের কোন দুইটা যোগফল করতে হবে, স্টেগনেশন হেডের মধ্যে আমাদের কোন দুইটা যোগফল করতে হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমরা এটা রিলেটেড অঙ্ক করব। তার আগে এই পিটোটিপটা আসলে মূলত ইউজ করা হয় ভ্যালোসিটি মেজার করার জন্য, যেটা অলরেডি আমি আপনাদেরকে বলে দিছি, এবং কিভাবে এইটা বের করতে হবে সেটাও আমরা এখানে আলোচনা করছি। তো এখন আসি মাঝে মাঝে আমাদের এই প্রশ্নগুলোতে একটু চেঞ্জ করতে পারে। যেমন আমাদের যেটা বিআইডব্লিউটি এতে আসছিল, সেই প্রশ্নটাতে মূলত কি ছিল, আমাদের এইখানের যে টোটাল পিটোটিভ হেড আছে, এই টোটাল পিটোটিভ হেডটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। টোটাল পিটোটিভ হেড দেওয়া ছিল, যেমন ধরেন যে পিটোটিভ হেড 40 সেন্টিমিটার দেওয়া আছে, এবং আমাদের এই যে প্রিজোমেট্রিক হেড, অর্থাৎ প্রেসার মাপার জন্য যে প্রিজোমিটার ব্যবহার করছি, তার হেড আমাদের এখানে আলাদা করে 30 সেন্টিমিটার দেওয়া ছিল। তাহলে এখন খেয়াল করেন আমরা একটু আগে যে ভিডিওটা দেখলাম বা চিত্র থেকে যা বুঝলাম আর কি, তো আমাদের মূলত এইখান থেকে এটা মূলত প্রেসারের জন্য এই হেডটা আসতেছে। তো এইটুকু কার জন্য আসতেছিল? এইটুকু হেড কার জন্য আসতেছিল? আমাদের এইখানে যে লিকুইড পার্টিকেল গুলো প্রবেশ করার পরে এর ভ্যালোসিটিটা যখন শূন্য হয়ে যাচ্ছে, তখন এই ভ্যালোসিটি যে এনার্জি নিয়ে এখানে প্রবেশ করতেছে, সেই এনার্জিটা মূলত কি হয়? আমাদের হেডে রূপান্তরিত হয়ে যায়। সেই হেডটাই কিন্তু মূলত আমাদের এখানে এই ভ্যালোসিটিটা মূলত এখানে হেড আকারে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমি যদি এটার ভ্যালোসিটি বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি লাগবে? ভ্যালোসিটির জন্য কতটুকু হাইট রাইজ করছে সেটা লাগবে। তো আমাদের এখানে কতটুকু রাইজ করতেছে? তো আমাদের এখানে ছিল হচ্ছে টোটাল যে আমাদের পিটোটিভ হেড ছিল সেটা 40 সেন্টিমিটার, আর যেটা প্রিজোমেট্রিক হেড ছিল সেটা 30 সেন্টিমিটার। তাহলে আমাদের ভ্যালোসিটির জন্য রাইজ করছে কতটুকু? অবশ্যই 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার রাইজ করছে। তাহলে আমাদের এখন আসলে ভ্যালোসিটি হেড সমান সমান আমরা কি জানি? ভি স্কোয়ার ডিভাইড বাই 2জি। ভি স্কোয়ার ডিভাইড বাই 2জি সমান সমান হচ্ছে কি আমাদের যতটুকু রাইজ করছে সেটা কত? 10 সেন্টিমিটার। তো আমরা এখানে যদি 10 সেন্টিমিটার বসাই দিই, তাহলে এখান থেকে এর ভ্যালোসিটিটা ইজিলি চলে আসবে। তো এইটাকে জাস্ট আমরা একটা সূত্র আকারে শর্টকাটে আপনাদের দেখাই দিচ্ছি। আসলে এই সূত্রগুলো মনে রাখার থেকে আমি মনে করি যে জিনিসটা, চিত্রটা যদি আপনারা একবার মাথায় নিতে পারেন, তাহলে আশা করি আপনাদের জন্য বেশি ইজি হয়ে যাবে। তো এখন আমরা যে দুটো অঙ্ক অলরেডি গ্রুপে আমরা শেয়ার করছি, সেই দুটো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। যে পানি উন্নয়ন বোর্ডে যে অঙ্কটা ছিল, সেই বলছিল কি একটা পিজোমিটার এবং একটা পিটোটিভ আর ট্যাপড ইনটু এ হরিজন্টাল
ওয়াটার পাইপ টু মেজার দ্য স্ট্যাটিক অ্যান্ড স্ট্যাগনেশন প্রেশার। আমাদের স্ট্যাটিক এবং স্ট্যাগনেশন প্রেশার মাপার জন্য মূলত একটা পিজোমিটার এবং হচ্ছে পিটোটিউব ওই একটা পাইপের মধ্যে সংযোগ করা হয়েছে। তো for the indicated water column height in the figure determine the velocity at point 1, অর্থাৎ এখানে ভ্যালোসিটি কত আসতেছে, এই যে যখন এই লিকুইডটা এর মধ্যে প্রবাহিত হচ্ছে এখানে ভ্যালোসিটি কত আসতেছে সেই ভ্যালোসিটিটা আমাদের বের করতে বলছে। আর 2 নম্বর যে পয়েন্টে 2 নম্বর পয়েন্টে আমাদের কি বলবো, স্ট্যাগনেশন প্রেশারটা কত সেটা আমাদের বের করতে বলছে। তো একটু আগে আমরা যা দেখলাম সেই অনুসারে আমাদের স্ট্যাগনেশন প্রেশারের জন্য মূলত কি কি লাগবে, আমাদের একটা স্ট্যাটিক হেড লাগবে আর এটা কি লাগবে, আমাদের মূলত ডাইনামিক হেড লাগবে। তো আমাদের এখানে স্ট্যাটিক হেড হচ্ছে কোনটা, অর্থাৎ প্রেশারের কারণে কতটুকু রাইজ করছে এইটুকু, এইটুকু কত, এখানে 7 আছে আর এখানে 3 আছে 10, তাহলে আমাদের স্ট্যাটিক হেডের জন্য রাইজ করছে হচ্ছে 10 সেন্টিমিটার। আর আমাদের যেটা ডাইনামিক হেড আছে সেই ডাইনামিক হেডের জন্য আমাদের রাইজ করছে 12 সেন্টিমিটার। তো আমাদের টোটাল হেড কতটুকু হচ্ছে, তাহলে হচ্ছে 22 সেন্টিমিটার। তো এইখানে এই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে আমাদের যে কোনো একটা লিকুইডের প্রেশার সমান সমান রো জি ইন্টু এইচ, অথবা আপনারা এখানে একবারে গামা পড়তে পারেন রোজির পরিবর্তে। তো আমরা এখানে জাস্ট হাইটগুলোকে, যেহেতু আমরা এগুলো সব মিটারে নিচ্ছি, সেই হাইটগুলোকে এখানে মিটারে রূপান্তরিত করছি, তাহলে আমাদের ওই যে প্রেশারটা আসতেছে ওই লিকুইডে সেটা হচ্ছে কত, আমাদের 2158.2 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে মূলত আমাদের স্ট্যাগনেশন প্রেশার। এখন চলে আসি ভ্যালোসিটি। তো এখন আসেন ভ্যালোসিটি বলতে কোনটুকু, আমি আগেই বলছি ভ্যালোসিটি বলতে এই যে এই হাইটটুকু, অর্থাৎ আমাদের যে পিজোমেট্রিক হেডটা আছে তার উপরে যে হাইটটুকু আছে সেই হাইটটুকু আসলে মূলত ভ্যালোসিটির জন্য রাইজ করছে। তাহলে এইখানে আমরা মূলত এখান থেকে এইখানে এই এনার্জিটাই মূলত ভ্যালোসিটির কারণে আছে, তার মানে এর মধ্যে ভ্যালোসিটিটা বিদ্যমান। তো ওই জন্য ভ্যালোসিটির জন্য ভি, যেটা সূত্র আগে লিখছিলাম ভ্যালোসিটি হেড ভি স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার ডিভাইড বাই 2g ইকুয়াল টু এখানে হাইট কত হচ্ছে, হাইট হচ্ছে 0.12 মিটার। তো আমরা যেখানে 0.12 মিটার দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখান থেকে ভি এর মানটা চলে আসতেছে 1.53 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের মূলত পানি অনুনবীর যে অঙ্কটা ছিল সেটা। এইটাকে আপনারা নোটেট করে বার্নৌলির ইকুয়েশন দিয়ে এটা সলভ করতে পারেন। তবে আমার মনে হয় না যে আসলে এত ক্রিটিক্যালে যাওয়া দরকার, আমরা দুইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং পরবর্তীতে আপনারা যে কোনো একটা দিয়ে সলভ করতে পারেন। তো এইখানে আসলে এই সলিউশনটার দরকার নাই মনে হয়, তারপরে যদি আপনারা চান করে রাখতে পারেন। আর আপনারা যদি চিত্রটা একবার বুঝে ফেলেন তাহলে কিন্তু আপনাদের আর এই প্রবলেমটা, এইটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর চলে আসে আমাদের বিআইডব্লিউটিএ তে যে অঙ্কটা 2023-এ আসছিল সেটা, এই যে একটু আগে বললাম যে আমাদের মূলত এখানে দুইটা হেড দেওয়া ছিল, একটা হচ্ছে পিজোমিটার হেড, এই যে এইটা হচ্ছে পিজোমিটার হেড, অর্থাৎ পাইপের প্রেশারের কারণে যে হেডটা আসছে এটা পিজোমিটার হেড ছিল। আর একটা ছিল আমাদের পিটোর টিউব হেড, মানে পিজোমিটার হেড দেওয়া আছে এখানে 30 সেন্টিমিটার আর পিটোর টিউব হেড দেওয়া আছে 40 সেন্টিমিটার। তার মানে এইখান থেকে এই পর্যন্ত যে হেডটা দেওয়া আছে এটা 40 সেন্টিমিটার দেওয়া আছে, আর এইখান থেকে এটা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 30 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 30 সেন্টিমিটার। এখন আমাদের এখানে কি বের করতে বলছে, মূলত বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালোসিটি থ্রু দ্য পাইপ, অর্থাৎ এই পাইপে কতটুকু ভ্যালোসিটি আসবে বা লিকুইডটা কত ভ্যালোসিটি দিয়ে এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। তার মানে এখানে আসে ভ্যালোসিটিটা যখন 0 হয়ে যায় সেই ভ্যালোসিটিটা আমাদের এখানে হাইটে রূপান্তরিত, এনার্জিতে রূপান্তরিত হয়েছে। তো মূলত আমাদের এই হাইটটুকুই মূলত ওই ভ্যালোসিটির জন্য দায়ী। তো আমরা জাস্ট এখানে লিখতেই পারি, তাহলে আমাদের টোটাল যদি 30 সেন্টিমিটার হয়, এটা 40 হয়, তাহলে আমাদের এইটুকু অবশ্যই 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে ভি স্কোয়ার সমান সমান যদি আমরা লিখি, তো ভি স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার ডিভাইড বাই 2g সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, 0.1 মিটার। এটা জাস্ট ক্যালকুলেশন করলেই আপনাদের 1.4 মিটার পার সেকেন্ড যে বেগটা আছে সেই বেগটা চলে আসবে। এই হচ্ছে মূলত পিটুর টিউব সম্পর্কিত যে ছোটখাটো আলোচনা ছিল সেই আলোচনাটা আপনাদের সামনে করা হলো। ইনশাল্লাহ এই ধরনের আরো কিছু বিষয় যেগুলো নিয়ে আসলে অনেক গ্রুপে কনফিউজিং কিছু অ্যান্সার দেওয়া আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো অনেক ডিটেলসে চেষ্টা করব আপনাদের বোঝানোর, যাতে আপনাদের আসলে সূত্র মনে রাখা থেকে আপনারা চিত্র দেখে অ্যান্সারগুলো সহজে করতে পারেন। এজন্য আমাদের সাথে থাকবেন আর সবসময় আমাদের অনুপ্রেরণা দিবেন যাতে আমরা আপনাদের সামনে এরকম ছোট ছোট আমাদের সাধ্য মতো ভিডিও নিয়ে আসতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।